এই যে আমরা তালের আটি রোপণ করতে যাচ্ছি। আমরা ৭৭ নং চকলাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যাচ্ছি। আমাদের সাথে সিয়াম আছে, সিয়াম তালুকদার, এবং আছে সঞ্জীব স্যার। তালের বীজগুলো বহন করতেছে। তালের বীজগুলো বহন করতেছে। এই যে পিছনে আমাদের আরো ছাত্রছাত্রী আছে। এখন আমরা যাব চকলাবনিয়া নাগেরহাটের দিকে। জলবায়ু পরিবর্তনের হাত থেকে প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা এই বীজগুলো রাস্তার পাশ দিয়ে রোপণ করছি, কারণ যাতে এগুলো বড় হয়ে রাস্তায় পথচারীদের বিদ্যুৎ বা বাজ পড়া থেকে রক্ষা করতে পারে। আমরা প্রথমে এইখান থেকেই শুরু করব। আমরা এই প্রকৃতির মাঝে তালের বীজ রোপণ করব। ওই আর কি গান গায়। এই আমাদের সঞ্জীব স্যার, এই আব্দুল্লাহ রাজ, এই সিয়াম তালুকদার, আর ওই যে আমাদের একজন স্টুডেন্ট আসতেছে, অস্কার বিশ্বাস। ঠিক আছে, স্যারের ঘড়ি খুলে পড়ে গেছে। আমরা এখানেই প্রথম তালের বীজ রোপণ করব। একটা ভালো বীজ দাও। এই যে আমাদের তালের বীজ সিয়াম তালুকদার দিচ্ছে। আচ্ছা, প্রথম বীজটা কে লাগাবে? স্যার আমি। আসো, আসো। আমার কাছে ভিডিও, আমি ভিডিও করি সব। এই যে মাটি রেডি না? প্রথম বৃষ্টি লাগাচ্ছে মোহাম্মদ মহিন। ঠিক আছে সিয়াম, জি স্যার। পাস করে দাও। আমরা আছি বর্তমানে লক্ষণের হাটের মাঝামাঝি। ওই যে লক্ষণের হাট আর এই সাইডে নাগেরহাট। এখন আমাদের স্যার আরেক জায়গার কি করতেছে, এখানে আরেকটা রোপণ হবে। সুন্দর মাটি নিয়েছে। জি স্যার। সিয়াম লাগাও। নাও। এই যে আমাদের নিচের দিকে, এটা নিচের দিকে, কঙ্কুরটা নিচের দিকে। হ্যাঁ, নাও তুমি মাটি দিয়ে দাও। আমাদের সিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে রোদ উঠেছে ও মেঘটা দেখতে কত সুন্দর লাগছে। রেডি। ওরকম না। এই যে আমাদের আব্দুল্লাহ রাজ আরেকটি তালের বীজ রোপণ করছে। সুন্দর করে দিয়ে দাও। এখন সে মাটি দিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন করই ফুল। করই গাছ। এই একটা আমেজিং প্লেস। এই জায়গাটার প্রকৃতি খুব সুন্দর। আমরা এইখানেই বেছে বেছে আটি লাগাচ্ছি। এই আমাদের ৪র্থ নাম্বার আটি এখানে রোপণ করা হবে। তবে গাছটা নিচের দিকে যাবে। এখন অস্কার এটা রোপণ করবে। হ্যাঁ, আলতো করে দিয়ে দাও। গুড। এবার তুমি মাটি টেনে দাও। প্রথমে ছোট ছোট। অস্কার মাটি দিচ্ছে, অস্কার বিশ্বাস।
আমরা এই তালের বীজগুলো রাস্তার পাশ দিয়ে লাগাচ্ছি। ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর ভিডিও করতে পারতেছি না, অনেকগুলো বীজ তো, এগুলো লাগিয়ে যাচ্ছি। এই স্টুডেন্টরা আজকে যে অসাধারণ কাজের সাথে যুক্ত হলো, আমি এদের আগামী ভবিষ্যতে এদেরকে অসাধারণ ভালো মানুষ হিসেবে এই বাংলাদেশে এবং পৃথিবীর মুখ উজ্জ্বল করবে বলে আশা করি। ওদের জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।